২৪ রক্তাভ গোলাপেরা ফ্যাসিবাদ সরকারের জঘন্য শিশু গণহত্যার উপরে নির্মিত ডকুমেন্টারি। লিখনে সুমাইয়া সিদ্দিকা, শিক্ষিকা ও সাহিত্যিক। ১ জুলাই থেকে ৫ আগস্ট, ইতিহাস কাঁপানো ৩৬ দিন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বুলেট কেড়ে নিয়েছে শত শত নিষ্পাপ শিশুকে। দিনে দুপুরে পাখির মতো ঘরে, বেলকনিতে, ছাদে, বাসার গেইটে মারা হয়েছে অসংখ্য শিশু কিশোরকে। স্বাধীন দেশের শিশুরা নিজ বাসা বাড়িতে নিরাপদ নয়, এমন অমানবিক দৃশ্য বিশ্ব ইতিহাসে বিরল। কতটা নিষ্ঠুর হলে কোনো দেশের শাসক নিজ দেশের নাগরিকদের সাথে এহেন স্বৈরাচারী আচরণ করতে পারে? সেই সব শিশুদের অপরাধ ছিল একটাই, বৈষম্যের বিরুদ্ধে কণ্ঠস্বর উচ্চকিত করা। তাই আন্দোলনরত শিশু কিশোরদের সহ সবাইকে দমন করতে সমগ্র দেশকে রণক্ষেত্রে পরিণত করেছিল আওয়ামী সরকার। সন্তান হারিয়ে স্তব্ধ জননী, লাশ কাঁধে বাবার দীর্ঘশ্বাসে বিদীর্ণ আকাশ, স্বজন আর বন্ধু হারা বিলাপে কেঁদে ফিরছে লিলুয়া বাতাস। ভাই হারা বোনের কান্নায় কাঁপন জাগে খোদার আরশেও। তারপরও নিরস্ত্র জনতার ওপর হিংস্র নরখাদকের মতো ঝাঁপিয়ে পড়েছে স্বৈরশাসক, কেড়ে নিয়েছে অসংখ্য কচি প্রাণ। যদিও যার পরিণাম হয়েছে ভয়াবহ। বিপ্লবী জনস্রোত ১৬ বছরের চাপা দীর্ঘশ্বাস ক্ষোভ নিয়ে ফেটে পড়েছে আগ্নেয়গিরির লাভার মতো। নিরপরাধ মানব সন্তানের রক্তের বিনিময়ে কাঙ্ক্ষিত অভ্যুত্থানের সাক্ষী হয়েছে বাংলাদেশ। রচিত হয়েছে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস। স্বৈরাচারী শেখ হাসিনার করাল গ্রাস থেকে মুক্ত আজ বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ। শিশু আইন ২০১৩ অনুসারে ১৮ বছরের কম বয়সীদের শিশু বলা হয়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রকাশিত নিহতদের তালিকা থেকে বয়সের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নিহতদের মধ্যে ৭৫ জনের বয়সী ১৮ বছরের নিচে। প্রথম আলো এক প্রতিবেদনে ৮৯ জনের শিশু নিহত হবার তথ্য প্রকাশ করেছে, যাদের হাসপাতালের নথি ও স্বজনদের দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায় ৭৯ শিশু কিশোরের শরীরে ছররা ও প্রাণঘাতী গুলির চিহ্ন ছিল। এমনকি সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে মারা যায় এক শিশু। এই ৮৯ জন শিশু কিশোরের মধ্যে ৪২ জন শিক্ষার্থী, ২৯ জন শিশু কিশোর শ্রমিক, যারা দোকানের কর্মী, ফুটপাতের বিক্রয় কর্মী, পোশাক কর্মী, নির্মাণ শ্রমিক বা হকার। ৪ জন শিশু কিশোরের নাম পরিচয় জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মরদেহ ছিল। বাকি ১৭ শিশু কিশোরের পেশা জানা যায়নি। একজন শিশু আহাদ স্কুলে যাওয়াই শুরু করেনি। স্বৈরাচারী হাসিনা ও তার বাহিনীর মানবতা বিরোধী জঘন্য শিশু গণহত্যার হৃদয় বিদারক নির্মম সেই সত্যকে তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। ১৮ জুলাইয়ের রক্তাক্ত গোলাপেরা। শহীদ ফারহান ফায়াজ, বয়স ১৭। ১৮ জুলাই বেলা ১১টায় পুলিশের ছোঁড়া গুলিতে ধানমন্ডির পুরনো ২৭ নম্বর এলাকায় শহীদ হয় মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফারহান ফায়াজ। শহীদ তাহমিদ ভুঁইয়া তামিম, বয়স ১৫। ১৮ জুলাই বিকাল বেলায় নরসিংদী শহরের জেলখানার মোড়ে পুলিশের গুলিতে পেট ও বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় নবম শ্রেণী পড়ুয়া তাহমিদ ভুঁইয়া তামিম। শহীদ আব্দুল কাইয়ুম আহাদ, বয়স ১৭। ১৮ জুলাই সন্ধ্যায় যাত্রাবাড়ি ফ্লাইওভারের পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় রেফ্রিজারেটর ও এসি মেরামত প্রশিক্ষণার্থী ১৭ বছরের আব্দুল কাইয়ুম আহাদের শরীর। শহীদ রাহাত হোসাইন, বয়স ১৭। ১৮ জুলাই রাজধানীর উত্তরায় পুলিশের ছোঁড়া গুলি মাথার বাঁ পাশে বিদ্ধ হয়ে চিরবিদায়ের দেশে চলে গিয়েছে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র রাহাত। শহীদ সাইমন, বয়স ১৪। ১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাটে আইন শৃঙ্খলা বাহিনীর ছোঁড়া গুলিতে বুকে ও পিঠে দুদিকে গুলিবিদ্ধ হয়ে ঢলে পড়ে সাইমন। ১৯ জুলাইয়ের জান্নাতি সবুজ পাখিরা। শহীদ শাফকাত সামির, বয়স ১০।
19 জুলাই সন্ধ্যায় রাজধানীর মিরপুরে 14 নম্বরে দোতলা বাসায় কাঁদানে গ্যাসের ধোঁয়া ঠেকাতে জানালা বন্ধ করতে গিয়ে চোখ দিয়ে ঢুকে মাথার পিছন দিয়ে বেরিয়ে যাওয়া গুলিতে সাথে সাথেই নিভে যায় সামিরের জীবন প্রদীপ। শহীদ নাইমা সুলতানা, বয়স 15। 19 জুলাই উত্তরার 9 নম্বর সেক্টরের এক বাসার 4র্থ তলার বেলকনি থেকে শুকনো কাপড় তুলতে গিয়ে শরীরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় মাইলস্টোন স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী নাইমা সুলতানা। শহীদ রাকিব হাসান, বয়স 12। 19 জুলাই গ্রেনেড ব্লাস্ট বা গ্রেনেড বিস্ফোরণে চিরতরে হারিয়ে যায় মোহাম্মদপুরের ITZ স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর ছাত্র 12 বছরের রাকিব হাসান। শহীদ নাইম হাওলাদার, বয়স 17। 19 জুলাই বিকেলে যাত্রাবাড়ির সানারপাড় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি কেড়ে নেয় 17 বছরের রওশনারা ডিগ্রি কলেজের 71 শ্রেণীর ছাত্র নাইম হোসেনের জীবন। শহীদ আশিকুল ইসলাম, বয়স 15। 19 জুলাই বিকেলে ঢাকার বনশ্রী এলাকায় আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে না ফেরার দেশে চলে গিয়েছে 15 বছরের 8ম শ্রেণীর মাদ্রাসা ছাত্র আশিকুল ইসলাম আশিক। শহীদ মোহাম্মদ সোহাগ, বয়স 16। 19 জুলাই রামপুরা নতুন বাজারে পুলিশের গুলিতে শহীদ হয় খাদ্যপণ্য সরবরাহকারী ভোলার 16 বছরের মোহাম্মদ সোহাগ। শহীদ ইমাম হাসান তাইম, বয়স 17। 19 জুলাই দুপুরে বিক্ষোভ মিছিলরত অবস্থায় পুলিশের বুলেটে ঝাঁঝরা হয়ে যায় কলেজ শিক্ষার্থী 17 বছরের তাইমের শরীর। শহীদ সোহাগ মিয়া, বয়স 16। 19 জুলাই আসরের পর রাজধানীর নয়াবাজার এলাকায় পুলিশের গুলিতে শহীদ হয় রিকশা চালক 16 বছরের শহীদ সোহাগ মিয়া। শহীদ মোস্তফা জামান ওরফে সমুদ্র, বয়স 17। 19 জুলাই রামপুরায় জুমার নামাজ শেষে বন্ধুদের সাথে আড্ডারত অবস্থায় পাঁজরে গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে শহীদ মোস্তফা জামান ওরফে সমুদ্র। 20 জুলাই মায়ের বুক খালি করে চলে গেল যারা। সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ, বয়স 4। 20 জুলাই শনিবার রাজধানীর রায়েরবাগে 8তলা ভবনের বেলকনিতে আন্দোলন দেখতে গিয়ে সরকারের পেটোয়া বাহিনীর ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় 4 বছরের ছোট্ট আহাদ। শহীদ হোসেন মিয়া, বয়স 10। 20 জুলাই পড়ন্ত বিকেলে রাজধানীর চিটাগং রোডে তলপেটে ভেদ করে বেরিয়ে যাওয়া গুলি প্রাণ কেড়ে নেয় ফেরিওয়ালা 10 বছরের শহীদ হোসেন মিয়ার। শহীদ জুবাইদ হোসেন, বয়স 15। 20 জুলাই রাজধানীর যাত্রাবাড়ি পথচারী সেতুর নিচে গুলিবিদ্ধ হয়ে না ফেরার দেশে চলে যায় মুদি দোকান কর্মচারী 15 বছরের জুবাইদ। শহীদ ইফাত, বয়স 16। 20 জুলাই রাজধানীর যাত্রাবাড়ির কাজলা এলাকায় গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার অপরাধে যাত্রাবাড়ির অনাবিল হাসপাতালের সামনে পুলিশ গুলি করে হত্যা করে 9ম শ্রেণীর শিক্ষার্থী 16 বছরের ইফাতকে। শহীদ মোবারক, বয়স 13। 19 জুলাই রাজধানীর গ্রিন রোডে মাথায় গুলিবিদ্ধ হয় 13 বছরের দুধ বিক্রেতা মোবারক। পরদিন 20 জুলাই শনিবার না ফেরার দেশে চলে যায় সে। শহীদ মিনহাজুল ইসলাম, বয়স 17। 20 জুলাই গাজীপুরের বড় বাড়ি জয়বাংলা সড়কে পুলিশের ছোঁড়া গুলিতে শহীদ পোশাক শ্রমিক 17 বছরের মিনহাজ। শহীদ সাদ মাহমুদ, বয়স 14। 20 জুলাই বিকেলে শাহিনবাগ এলাকায় বাড়ির পাশের চাপাইন সড়কে বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে 14 বছরের সাদ মাহমুদ। 21 জুলাই শহীদ হলো যারা। শহীদ মোনায়েল আহমেদ ইমরান ওরফে আসাদ, বয়স 15। 21 জুলাই দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সাহেব পাড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি বুক ছেদ করে বেরিয়ে মৃত্যুমুখে ঢলে পড়ে 15 বছরের মোনায়েল আহমেদ ইমরান ওরফে আসাদ। শহীদ আমিনুল ইসলাম আমিন, বয়স 16। 21 জুলাই কাজলার অনাবিল হাসপাতালের সামনে পুলিশের ছোঁড়া গুলি বুকের বাঁ পাশে লেগে পিঠ দিয়ে বের হয়ে শহীদ হয়
16 বছরের আমিনুল ইসলাম আমিন। 22 জুলাই শহীদ হয় যেই সব সবুজ পাখিরা। শহীদ মোহাম্মদ রাসেল, বয়স 15। 19 জুলাই বিকেল নারায়ণগঞ্জের ডিআইটি রোডের দেওভোগ মার্কেটের 2 নম্বর গেটে বুকে পুলিশের ছোঁড়া গুলিবিদ্ধ হয় মোহাম্মদ রাসেলের। 22 জুলাই সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমায় সে। 24 জুলাই না ফেরার দেশে চলে গেল যারা। শহীদ রিয়া গোপ, বয়স 6। 20 জুলাই নারায়ণগঞ্জ সদরের নয়ামাটিতে ছাদে বাবার কোলে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয় 6 বছরের রিয়া গোপ। 24 জুলাই ওপারে চলে যায় প্রথম শ্রেণীর ছোট্ট শিশুটি। 4 আগস্ট চলে গেল ওপারে যারা। শহীদ গোলাম নাফিজ, বয়স 17। 4 আগস্ট বিকাল 4:30টায় ফার্মগেটের পথচারী সেতুর নিচে গুলিবিদ্ধ হয় একাদশ শ্রেণীর ছাত্র 17 বছরের নাফিজ। মৃতপ্রায় নাফিজকে রক্তাক্ত শরীরটিকে রিকশার পাদানিতে নিয়ে উদ্ধারকারীরা হাসপাতালে ঘুরেও আওয়ামী লীগ নেতাদের বাধার মুখে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে দেখতে বাধ্য হয়। শহীদ শাহরিয়ার হাসান আলফি, বয়স 15। 4 আগস্ট বিকেল 4টায় মিরপুর 10-এ পুলিশের ছোঁড়া বুলেট বুকে লেগে শহীদ হয় দেশ টেকনিক্যাল স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী আলফি। 5 আগস্ট চলে গেল যারা। শহীদ ইসমামুল হক, বয়স 17। 5 আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় কোমরের একটু উপরে পেছন দিক থেকে পেট ভেদ করে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মিছিলরত 17 বছরের দোকান কর্মচারী ইসমামুল হক। পরদিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। শহীদ শাহরিয়ার খান আনাস। 5 আগস্ট লং মার্চে চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় গ্যান্ডারিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী 16 বছর বয়সী শাহরিয়ার খান আনাস। মা, আমি মিছিলে যাচ্ছি, নিজেকে আর আটকে রাখতে পারলাম না। মৃত্যুর ভয়ে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। পড়ার টেবিলে পড়ে আছে চিঠিটা, আছে স্কুলের বই, ডায়েরি, প্রিয় গল্পের বইয়ের শোকেসটা, পছন্দের খেলনাগুলো, প্রিয় সাইকেলখানি বা ফুটবল অথবা ক্রিকেট ব্যাট, সবই আছে আগের মতো। কিন্তু কোথাও নেই আহাদ, সামির, হোসেন, রিয়া, নাইমা আর ইফতিরা। শূন্য পড়ে আছে মায়ের বুক, বেদনায় নির্বাক বাবার আঁখিদয়। আর কখনোই তারা ভাই বোনের সাথে খুনসুটিতে মেতে উঠবে না। কোটা আন্দোলন দমনের নামে সরকারের নির্বিচারের হত্যাকাণ্ডে ঝরে গিয়েছে 89টি তাজা কুঁড়ির জীবন প্রদীপ। ফুল হয়ে বিকশিত হওয়ার আগেই বিনা অপরাধে স্তব্ধ করে দেওয়া হয়েছে তাদের। নিষ্পাপ শিশুদের রক্তের বন্যা পেরিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সহযোগীদের 16 বছরের কলঙ্কজনক দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে জাতি। শিশু গণহত্যার এই অমানবিক আচরণের বিচার চায় এদেশের প্রতিটি শান্তিকামী মানুষ। সকলের একটাই চাওয়া, শিশু হত্যাসহ কোনো ধরনের হত্যার মতো মানবতা বিরোধী অপরাধের যেন আর পুনরাবৃত্তি না ঘটে। সমাজের সর্বত্রই যেন প্রতিষ্ঠিত হয় সামাজিক সুবিচার।